আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি কীভাবে সুন্দর এবং সহজভাবে একটি 1 বছরের বাচ্চার নিমা ফরক তৈরি করতে হয়। তাই ফরকটি হচ্ছে ডাবল লেয়ারের কুচি দিয়ে। তাই যে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা পার্ট, এটা হচ্ছে কোমরের আর এটা হচ্ছে নিচের অংশ। আর যে এটা হচ্ছে হাফ বডি, যে এটা ওই যে কাঁধে একটু বেল দিয়ে যে নিমা তৈরি করে, এটা হচ্ছে ওই স্টাইলের। আর এই যে এটা হচ্ছে কাঁধের বেলটা 2 ইঞ্চি। এই যে এটা হচ্ছে হাফ বডি টোটাল। আর এটি হচ্ছে নিচের কুচির কাপড়। আর এই যে এখানে এটা ফিতা। তা চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা সেলাই করতে হয়। তাই যে প্রথমে আমি ফিতাটা সেলাই করে নিব। এই যে আমার ফিতাটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি ফিতাটা উঠিয়ে নিব। সুন্দর করে কোনাগুলা উঠিয়ে নেবেন। এই যে আমার উঠানো হয়ে গেছে। আমি ফিতাটা এখন রেখে আগে আপনাদেরকে হাফ বডিটা দেখাচ্ছি। এটা আগে হাফ বডিটা করে নিলে ভালো হয়। এখন হচ্ছে আগে কাঁধের বেলটা কমপ্লিট করব। এই যে এটা ভাবে ধরে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে নেবেন। তারপর হচ্ছে এই যে এই কাপড়টা জয়েন্টটাকে মাঝখানে এনে তারপরে এই যে এই কাপড়টাকে জয়েন্টটাকে চিরা করে নেবেন। দোনোটা সেম ভাবে করে নেবেন। তারপরে যখন আমি এটা উল্টিয়ে নিব, যে আমার উল্টানো হয়ে গেছে। এই যে এখন জয়েন্টটা এভাবে মাঝখানে এনে এই যে দেখেন আমার বেলটা তৈরি হয়ে গেছে। এই যে আমার বেলটা কমপ্লিট। এখন আমি আপনাদেরকে হাফ বডিটা দেখাবো। হাফ বডিটা আগে আপনাদের একটা পট্টি দেখাচ্ছি, যেটা তো নিমা, এটা এই যে কোনো গলা কাটিং করা হবে না। সেজন্য আপনারা এই যে এরকম একটা টুকরা কাপড় নিয়ে এই যে হাফ বডির মাপে সেমভাবে আরেকটা এরকম পট্টি কেটে নেবেন। তাই এখন আমি এই পট্টিটা কীভাবে জয়েন করতে হয় তা আপনাদের দেখাচ্ছি। এই যে প্রথমে এই কাপড়টা নিয়ে আগে একটু এই যে নিচটা আগে এভাবে একটা ফল ছিঁড়ে দিয়ে নেবেন। তারপরে যে এই হাফ বডির উপরে এটা রেখে এই যে 1/2 ইঞ্চি পরিমাণ জয়েন করে নেবেন। প্রথমে এই যে রাউন্ড জায়গাটা সেলাই করে তারপর হচ্ছে আপনার এই যে এই কাঁধের বেলটা নিয়ে তারপরে যে আপনার এই যে পট্টি আর হাফ বডির মাঝে এই যে একদম কর্নার বরাবর এটা ধরে সেলাই করে নিতে হবে। ওই যে পরে সেম ভাবে দ্বিতীয় বেলটাও এভাবে নিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। তারপর
এই যে এখানে এই যে বগল সাইডে এই যে আগে একটু গলার মতো এভাবে কেটে নেবেন। তারপরে এই যে দেখেন কি সুন্দর বেলটা জয়েন হয়ে গেছে। এই যে তা এখন আপনারা এখানে একটা 1/4 দিয়ে সেলাই করে নিতে হবে। এটা আমার সামনের পাটটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পিছের পাটটা কমপ্লিট করে দেখাচ্ছি। পিছনে অবশ্য চেন হবে, এজন্য মাঝখানে এটা কাটা আছে। আর আমি এই যে পিছের পাটটা এই যে এটাও আমি কেটে নিয়েছিলাম এই যে মাঝখানে কাটা দিয়ে। তাই এটা ওই সামনের পাটের মতোই সেম সেলাই হবে। এই যে অংশটা ধরে ওটার মধ্যে সেম ভাবে এভাবে কেটে নিতে হবে। তারপর 1/4 দিলে আমার হাফ বডিটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি হাফ বডিটা এই যে কমপ্লিট করে ফেলেছি। এই যে এটা হচ্ছে এখানে চেন হবে। এই যে তো এখন আমি কুচির পাটা করে নিব। এই যে এটা হচ্ছে কোমরের প্রথম পাটটা, আর এই যেটা হচ্ছে নিচের পাটটা। প্রথম পাটটা আছে একটা আছে, আর হলো নিচের কুচিটার জন্য দুইটা নেওয়া হয়েছে, কারণ নিচের কুচিটা একটু বেশি হবে। তার আগে প্রথমে কোমরের কুচিটা দিয়ে নিচ্ছি। কোমর আছে 21 ইঞ্চি, এই যে 21 ইঞ্চি, আর এটা ডাবল আছে কাপড়। এটা আমি কুচি দিয়ে মেকআপ করে 21 ইঞ্চি করে নিব। দেখি তো এখন 21 ইঞ্চি হয়েছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম পারফেক্ট 21 ইঞ্চি হয়ে গেছে। এখন আমি নিচের কুচিটা দিয়ে নিব। নিচের কুচিটা দেওয়ার সময় একটু আগে জয়েন দিতে হবে। প্রথমে আগে মাপ দিয়ে দেখব নিচের ঘেরটা কত আছে, ওই অনুযায়ী আমার নিচের কুচিটা দিয়ে নিতে হবে।
যে আমার কুচিটা দেওয়া হয়ে গেছে, এখন দেখছি যে মিলছে কিনা। এই যে এখন আমি নিচের অংশের সাথে এটা জয়েন দিয়ে নিব, তাহলে এটা ডাবল লেয়ারের কুচি হয়ে যাবে। এই যে আমার নিচের কুচিটা দেওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে নিচে আর একটা কুচি দেওয়া হলো। এখন আমি নিচের হেমটা করে নিব। সিঙ্গেল কোমরে শুধু কুচি হলে নিচের হেমটা মোটা হয়, আর এটা যেহেতু ডাবল লেয়ারের কুচি, এজন্য নিচের হেমটা চিকন হবে। আমার হেমটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সাইডটা জয়েন দিয়ে নিব। সাইডটা জয়েন দেওয়ার সময় এটা 1 বছরের বাচ্চা, তো এটা পিছনে চেন হবে, আর চেনটা একটু কোমরের নিচে নামা লাগবে, এজন্য এখানে আপনি 2 ইঞ্চি পরিমাণ নিচ থেকে জয়েনটা করতে হবে। এই যে এখানে একটু ওপেনিং রেখে তারপরে এখানে সেলাই দিয়ে নেবেন। তা আমি হাফ বডিটা আগে কমপ্লিট করে রাখা হয়েছে আমার। এখন আমি এই যে ব্যাক পার্টটা এই পিসের ফাড়ার সাথে জয়েন দিয়ে নিতে হবে। এই যে এখন আমি চেনটা জয়েন দিয়ে নিব। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে পিসের চেন জয়েন দিতে হয় বাচ্চাদের। তা ওটার ভিতরে তো গলা করা লাগতো, এজন্য ওইটা এখানে কাঁচা থাকতো, আর এটা গলা করা লাগবে না, গলা কমপ্লিট করা। এজন্য এটা হচ্ছে এই যে এই চেনের এই মাথাটা, এই যে আপনি এই যে এইটার ভিতরে দিয়ে তারপর হচ্ছে এই চেনটা সেলাই করে নিতে হবে, তাহলে আর এই যে এখানে কোনো সমস্যা হবে না।
সেম ভাবে এই দ্বিতীয় পাশের চেনের এই মাথাটা ওইটা ভিতরে দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। এই যে আমার চেনটা জয়েন করা হয়ে গেছে। এই যে দেখেন, এখন আমি বড়িটা সেলাই করে নিব। বড়ি হচ্ছে 22 ইঞ্চি, কোমর হচ্ছে 21 ইঞ্চি। তারপরে যে আমি ফিতার আগে থেকে সেলাই করে রেখেছিলাম, এই যে বডিটা সেলাই করার সময় কোমরের 1/2 ইঞ্চি উপরে ফিতাটা দিয়ে নেবেন। সেম ভাবে দ্বিতীয় পাশটা সেলাই করে নিতে হবে। এই যে আমার বডি প্রায় সেলাই করা হয়ে গেছে, এখন শুধু কুচিটা জয়েন দিব, তাহলে আমার ফরক সেলাই করা শেষ। আমি এখন একটা ডাবল সেলাই দিয়ে নিব। এই যে আমার 1 বছরের বাচ্চার ফরকটা সেলাই করা হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে যে সহজ এবং সুন্দরভাবে একটা বাচ্চার নিমা সেলাই করতে হয়। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে বুঝিয়ে দিব। আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।